আল্লাহ নবী 1 তারিখে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বেলালকে বলেছিল, ও বাবা বেলাল তুমি একটু কাবা ঘরের ছাদে ওঠো, ও বাবা বেলাল তুমি একটু কাবা ঘরের ছাদে ওঠো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়ে ওই কাবা ঘরের ছাদে উঠলেন। আল্লাহ নবী এবারে বললেন, বেলাল ও বাবা বেলাল এবারে তুমি আযান দাও। হযরত বেলাল আর কোন দিক ফিরে আযান দেবে? হযরত বেলাল দিক পায় না, আমি পশ্চিম মুখে ফিরে আযান দেব না পূর্ব দিকে আযান দেব না উত্তর দিকে আযান দেব না দক্ষিণ দিকে ফিরে আযান দেব, আমি বেলাল দিক পাই না। আল্লাহর নবী বলে, বেলাল ওরে বেলাল তুমি কেন আযান দিচ্ছ না? বেলাল তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি যখন মদিনায় আযান দিতাম এই কাবার দিকে ফিরে আযান দিতাম, হুজুর আমি যখন মক্কায় আযান দিতাম এই কাবার দিকে ফিরে আযান দিতাম, হুজুর আমি যখন মিনায় আযান দিতাম এই কাবার দিকে ফিরে আযান দিতাম, আমি যখন মুজদালিফায় আযান দিতাম এই কাবার দিকে ফিরে আযান দিতাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি বেলাল আমি তো এখন কাবা ঘরের ছাদের উপরে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি বেলাল আমি এখন কোন দিকে ফিরে আযান দেব? আল্লাহ নবী বলে, বেলাল ও বাবা বেলাল আমি নবী জানিয়ে দিলাম দিক পাচ্ছ না বাবা বেলাল, আমি নবী আমার দিকে ফিরে তুমি আযান দাও। আমি নবী আমার দিকে ফিরে আযান দিতাম। ভাইরা বাবাজিরা সোনা মানিকেরা, আল্লাহ নবীকে ভালোবাসতে হবে, নবীর সম্মানের দিকে আগে আপনাকে তাকাতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী তোমার সম্মান তোমার মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। দুনিয়ার মানুষ তোমার জিকির না করো, দুনিয়ার মানুষ গ্রামের মানুষ এলাকার মানুষ কোন মুরুল মাতব্বার তোমার যদি জিকির না করে আমি আল্লাহ তোমার নিজেই জিকির করি। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাই জানেরা, ও সোনা আব্বা জানেরা, ও মুরব্বী আব্বা জানেরা, নওজওয়ানেরা তরুণেরা উলামাকে বুঝবেন না বাবা, ভালোবাসুন ভালোবাসুন নবীকে মহব্বত করুন। নবীকে ভালো না বাসলে আপনি জান্নাতে যেতে পারবেন না, নামাজ পড়ে জান্নাতে যেতে পারবেন না, রোজা রেখে জান্নাতে যেতে পারবেন না, হজ করে জান্নাতে যেতে পারবেন না, আপনার কিনা রমজান মাসে রোজা রেখে জান্নাতে যেতে পারবেন না, দান করে জান্নাতে যেতে পারবেন না। পৃথিবীর জমিনে কোনো আমল নেই ওই আমলের কারণে আপনি জান্নাতে যেতে পারবেন। জান্নাত যদি যেতে হয় রাসূলুল্লাহর মহব্বত ভালোবেসে জান্নাতে যাবেন, কারণ কিয়ামতের দিনে আল্লাহ পাকের নবী যদি আপনাকে শাফাআত না করে, আমার নবী যদি আপনাকে সুপারিশই না করে, পৃথিবীর কোন মানুষ আল্লাহর জান্নাতের চৌকাটা দেখতে পাবে না। আল্লাহ নবীর দরবারে একজন সাহাবা চলে আসলেন। ওই সাহাবাটা নবীজির উম্মত, নবীর পিছনে নামাজ পড়ে, ওর মাথায় টুপি মুখে দাড়ি, হাজি রুমাল, হাতে তার তাসবিহ, মুখে তার দাড়ি। আল্লাহ নবীর কাছে এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি আপনার উম্মত, হুজুর আমার একটা খেজুর গাছ, একটা খেজুর গাছ ইহুদিটা বলছে আমার, আর আমি বলছি হুজুর আমার, হুজুর আপনি আমাকে একটু বিচার করে দেন। ওই সাহাবা রাসূলুল্লাহ দলের মানুষ, ওই মুসলমানটা ওর নিয়েছিল ইহুদিরা আমার নবীকে মানে, ইহুদিরা আমার নবীকে মানে, নবীকে বিশ্বাসী বলে, নবীকে আলামিন বলে লাকাব দিয়েছে। এরা নবীকে মানে, নবী বলে না মানতে পারে কিন্তু নবীকে বিশ্বাস করে, মুহাম্মদকে বিশ্বাস করে। এতএব আমার নবী যদি বিচার করে দেয় ইহুদি মেনে নেবে। ওই সময় মুসলমানটি ইহুদিকে বলতে লাগলো, এই ইহুদি ভাই চলো আমার নবীর দরবারে
চলো আমার নবী বিচার করে দেবে। খেজুর গাছটা দুই জমির মাঝখানে, খেজুর গাছটা দুই জমির মাঝখানে একটা খেজুর গাছ। মুসলমানটা বলছে আমার, আর ইহুদিটা বলছে আমার। মুসলমানটা বলছে চলো তোমরা তো আমার নবীকে মানো, নবীর কাছে বিচার করতে যাবে। সাহাবা বলতে লাগলো নবী গো, এই খেজুর গাছটার জন্য এসেছি, হুজুর আপনি আমাকে একটু বিচার করে দেন, এই খেজুর গাছটা আমার পাওনা না ইহুদির পাওনা, হুজুর একটু জানিয়ে দেন। ও বাবাজি, আল্লাহর নবী, আমার নবী তো মন গড়া কথা বলে না, আমার নবী তো নিজেকে সিদ্ধান্ত দেয় না, কারণ আল্লাহর কোরআন আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। হে জগতের মানুষেরা, আমার নবী তোমাদের কাছে যেটা বলে, আমার নবীর মন গড়া কথা বলে না, আমি আল্লাহ আমার কথাগুলি বলে। আল্লাহ কোরআনে নবীর ওই কথাটা কোট করে জানিয়ে দিয়েছে, রাসূল বলে দাও আমি নবী যেটা বলি, তোমাদের কাছে যে সংবাদগুলো দেই, যে মেসেজগুলো দেই, বার্তাগুলো পাঠাই, ওটা আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি আমিনা দুলাল মোহাম্মদ, আমি এতিম নবী মোহাম্মদ, ওটা আমার নিজস্ব মন করা কোনো কথা না, নিজস্ব কোনো সিদ্ধান্ত না। আমি যেটাই বলি আমি আমার আল্লাহর সিদ্ধান্তটা জানিয়ে দেই। জোরে বলে। এরা বিশ্বাস করবে না বলে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে, নাজিল করে। বাবাজি, এখন রাসূলুল্লাহ বললেন এই মুসলমানের বাচ্চা, এই খেজুর গাছটা ওই ইহুদির পাওনা। জোরে বলেন সুবহানাল্লাহ। খেজুর গাছ কার? আমাদের বর্তমান নেতারা ঘর পাচ্ছে কেডা, মিটিনি যাচ্ছে যেটা। কথা বলে, ঘর পাচ্ছে কেডা, জিন্দাবাদ দিচ্ছে যেটা। মরা গরিব নিঃস্ব, তার ঘর পাওয়ার যোগ্য, সে ঘর পায় না। আসলে সে মিটিং মাটানে যায় না, সে না খাটলি তার খাওয়া হয় না। ঘরটা পাচ্ছে কেডা, দুতলা তিনতলা বাড়ি, কোনো ব্যাপার নেই, কিন্তু ওর পার্টির ছেলে, ওটা ওর দলের লোক। এটা আমাদের চরিত্র, ওটা আমাদের চরিত্র। আর এ মুসলমানের বাচ্চাটা বলছে আমরা তো নবীর দলের লোক। কার দলের লোক? নবীর দলের লোক। তা নবীকে আর ইহুদির ঘর দেবে? নবীকে আর ইহুদির গাছটা দিয়ে দেবে? গাছটা আমার। ও ভাই, মক্কা শরীফে একটা খেজুর গাছের কত দাম জানেন মক্কার মানুষের? যে আপনার 10 বিঘে জমি থাকলে যা, আর মক্কা শরীফে একটা খেজুর গাছ থাকলে তাই। একটা খেজুর গাছ, বুঝলেন? বিরাট ব্যাপার। যারা হাজী সাহেব আছে শুনে দেখবেন। এখন রাসূলুল্লাহ, মুসলমানটার ইচ্ছা যে আমাদের নবী খেজুর গাছটা আমারই হবে, কিন্তু হয়ে গেল ইহুদি। ইহুদি তখন খুব খুশি। মুসলমানটা তখন বলছে এই ইহুদি শোনো, আমার রসুলের এই বিচারটা না পছন্দ হয়নি। বলেন নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। বাবাজি শুনবেন, পছন্দ হয়নি। বলছে রাসূলুল্লাহর বয়স হয়ে গেছে, আমাদের নবীজি বিচার সঠিক করতে পারিনি, চলো এবার একটা তেজি নেতা ধরবো। তেজি নেতা, তেজি নেতা কেডা? কথা বলেন। তেজি নেতা আছে আপনাদের এলাকায়? সব জায়গা মোটামুটি আছে মাশাআল্লাহ, তেজি নেতা। হ্যাঁ, এই নেতা পছন্দ হলে আবার একটা তেজি নেতার কাছে যাবে। তা বলছে রসুলের বিচার পছন্দ হয়নি, চলো এবার একটা তেজি নেতা। তা তেজি নেতা কেডা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। তেজি নেতা। শোনে তো, তেজি নেতার দরবারে গেল হযরত ওমরের কাছে। ওমরের গিয়ে বলছে ভাই ওমর, তোমার কাছে একটা দরখাস্ত নিয়ে এসেছি, আমাদের একটা খেজুর গাছ নিয়ে ঝগড়া হচ্ছে, তা আপনি যদি একটু বিচার করে দিতেন আমাদের একটু ভালো হতো। ওমর বলছে দেখছি ওর মুখে দাড়ি, মাথায় টুপি, বড় জামা, হাজি রুমাল, এছাড়া মুসলমান, ও নামাজ পড়ে নবীর পিছনে, মদিনা নবাবিতে নামাজ পড়ে। এ বলে কি যে
আমি ওমর আমার কাছে এসে বলছে একটু বিচার করে দেন, খেজুর গাছটা আমার না ওই ইহুদির? ওমর বলছে আমার নবী তো এখনো হায়াতে জিন্দেগিতে বেঁচে আছে, তা নবীর দরবারে যাও। তখন বলছে ভাই ওমর কিছু মনে করবেন না, নবীর দরবারে না গিয়েছিলাম, কিন্তু আমার নবী যে বিচার করে দিয়েছে ও বিচারটা না ঠিক পছন্দ হয়নি। কার বিচার পছন্দ হয়নি? কথা বলেন। আচ্ছা ও নামাজ পড়ে জান্নাতে যাবে? কথা বলো বলো বলো। আকীদা নীতি যদি হগড় বগড় হয়ে যায় আর নামাজ পড়ে পড়ে কপালে যদি দাগও হয়ে যায়, কাজ হবে না? বলো কাজ হবে না। তুমি নামাজ পড়ো তো এই ইমামের পিছনে 2 টাকা দাও, আর ওরারা নামাজ পড়েছে রাসূলুল্লাহর পিছনে, সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। শোনে তা ওমর কথাটা শুনে একটু বিচলিত হয়ে গেলেন। ইস, এ বলে কি? আল্লাহ নবী সাহাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ওই মুসলমানটাকে বললেন, এই মুসলমান তুমি একটু অপেক্ষা করো। হযরত ওমর ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করে ও বাবাজি ভাই জানেরা দরজাখানা লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার পরে ওমর 2 হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করতে লাগলেন। আল্লাহকে কেঁদে কেঁদে বলতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ যে ব্যক্তিটা আল্লাহ তোমার নবীর পিছনে নামাজ পড়ে, আল্লাহ যে ব্যক্তিটা আল্লাহ যার মুখে দাড়ি, আল্লাহ যার মাথায় টুপি, আল্লাহ যার বড় জামা, আল্লাহ যার মুখে দাড়ি মাথায় টুপি, আল্লাহ যে ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও রব্বুল আলামিন আল্লাহ ওই ব্যক্তিটা আল্লাহ তোমার নবীর বিধান মানে না, আল্লাহ তোমার নবীর বিধান মানে না। ও রব্বুল আলামিন আল্লাহ তোমার নবী তো বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর সমস্ত কিছু থেকে নবীর প্রতি মহব্বত আনতে হবে, নবীকে ভালোবাসতে হবে। ও রব্বুল আলামিন আল্লাহ আমি ওমর, আল্লাহ আমি তোমার নবীর মুখে শুনেছি পৃথিবীর জমিন থেকে কোন মানুষ জান্নাতে যেতে পারবে না যত সময় পর্যন্ত নবীর শাফাআত সুপারিশই যদি না করে, আমার নবী যদি শাফাআত না করে, সুপারিশই না করে, ওই মানুষটা জান্নাতে যেতে পারবে না। ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ এত নবীর বন্ধু না, আল্লাহ এত নবীর বন্ধু না, আল্লাহ অবশ্যই করে এ হলো নবীর দুশমন, ইসলামের দুশমন, ইসলামের দুশমন, নবীর দুশমন, আল্লাহ ইসলামের দুশমন, আল্লাহ তোমার দুশমন। আল্লাহ তোমার নবীকে বিচ্ছিন্ন করে যে ব্যক্তি নবীর বিচার মানে না, অবশ্যই ওই ব্যক্তিটা নবীকে বিচ্যুতি করে। আল্লাহ নবীর দুশমনকে আমি ওমর বাঁচিয়ে রাখবো না, আমি ওমর বাঁচিয়ে রাখবো না। আল্লাহ নবীর দুশমনকে আমি হত্যা করব। হযরত ওমর 2 হাত দিয়ে মোনাজাত করে, মোনাজাত শেষ করে মুখটা দিয়ে চোখটা মুছে নিলেন। মুছে নেওয়ার পরে ওই ঘরের দেয়ালে একটা তরোয়াল ছিল বাবা, লম্বা তরোয়াল, ওই তরোয়ালটা বার করেছে, খাপ থেকে ছাড়িয়েছে, দরজাখানা খুলেছে। যেই দরজাখানা খুলেছে মুসলমানটা বুঝতে পেরেছে আজকের আমার খবর পেপারে উঠে যাবে, আজকের আমার খবর খারাপ, আমার কন্ডিশন খুব খারাপ। মুসলমানটা বুঝতে পেরেছে যে আমার আজকের কোনো উপায় নেই। তখন বলছে ভাই ওমর একটুকুনি। ওমর বলছে কোনো কথা হবে না, আল্লাহর তরফ থেকে সিদ্ধান্ত এসে গিয়েছে, আমি নিয়ে নিয়েছি, আমি ওমর তোকে বাঁচিয়ে রাখবো না। ও বাবাজি জি, হাদিস শরীফ বলছি, দেখে নেবেন, পড়ে শুনে নেবেন। হযরত ওমর ওই মুসলমানটা চুলির মুঠো ধরেছে, চুলির মুঠো, এ গরিবের দাও না দেখা, আরো দূরে থাকিও না, এ গরিবের নাও না ডেকে।
অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু কলমা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুন্দর হচ্ছে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আম্মা বাদ। وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين أو كما قال عليه السلام. সম্মানিত আজকে জলসা নির্ধারিত নির্বাচিত মাননীয় বরণীয় সভাপতি মহাশয়, বিশেষত হরিণখোলা দরবার শরীফ থেকে আগত হুজুর পীরজাদা মহিবুল্লাহ হুসাইনি সাহেব, সম্মুখে উপবিষ্ট মুরব্বী বাবাজি, নওজোয়ান তরুণ যুবক, স্নেহের ছোট ছোট বাচ্চারা, পর্দানিশিনা ধার্মিক শ্রমহী আমার মা ও বোনেরা, সবাইকে জানাই আমার অন্তরের স্থল থেকে সালাম, আন্তরিক মোবারকবাদ। আতা আলাল্লাহি উমরুহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। ভাই, সর্বাগ্যে মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে আমরা একটু কলেমাত শুকর আদায় করি যে আল্লাহ আমাদেরকে এই ফিতনার যুগে, অশান্তির যুগে, হিংসা কলহের যুগে সুন্দর একটা দিনী মাজমায়
আল্লাহ রহমতের সামিয়ানার তলে আল্লাহ আমাদের বসার সুযোগ এনায়েত করেছেন, সেই মাবুদের দরবারে একটাবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারই পরে যে নবীকে না বানালে আল্লাহ কিছুই বানাতেন না, সে রাসূলুল্লাহর দরবারে অসংখ্য দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই বাবাজিগণ, মহান আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নিয়ামত করে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে গরু ছাগল করে দুনিয়ায় বানাতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে গাছপালা করে বানাতে পারতেন, কিন্তু আল্লাহ আমাদেরকে আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা করে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। আমরা পৃথিবীর জমিনে সব কিছু সেরা সেরা পেয়েছি, দামি দামি নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে, আমরা পেয়েছি। আল্লাহ যত নবী এসেছে সব থেকে বড় নবীটা আমরা পেয়েছি, সুবহানাল্লাহ বলে। বড় পীরটা আল্লাহ আমাদের কাছে দিয়েছে, জোরে বলে। বড় কিতাব কোরআন মাজিদ, এই কোরআন শরীফটাও আল্লাহ আমাদেরকে দিয়েছে, সুবহানাল্লাহ বলে। আল্লাহর নিয়ামত আল্লাহ আমাদেরকে যা দিয়েছে অন্যান্য নবী আলাইহিস সালামদের তাদের কওমের ভিতরে আল্লাহ দেয়নি। আল্লাহ যেগুলো আমাদেরকে দিয়েছে, আমাদের কাছে আল্লাহ একটা মাস রমজান মাসের রোজা দিয়েছে, যা অন্য কোন নবীর আমলে ছিল না। আল্লাহ আমাদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠতম নিয়ামত 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, সুবহানাল্লাহ বলে। যে নামাজ আল্লাহ কোরআন শরীফে 1-2 জায়গায় নয় 82 জায়গায় আল্লাহ বলেছে আকিমুস সালাহ, বান্দা তোমরা নামাজ পড়ো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। এই নামাজের ভিতরে আছে আল্লাহর দিদার, এই নামাজের ভিতরে আছে আল্লাহর নৈকট্য, এই নামাজের ভিতরে আছে আল্লাহর করুণা, এই নামাজের ভিতরে আছে আল্লাহর রহমত, এই নামাজের ভিতরে আছে আপনার গুনাহ মাফের কাজ, এই নামাজের ভিতরে আছে আপনার শান্তি আর অশান্তির জায়গা, এই নামাজের ভিতরে আছে আপনার বরকত। আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছে নামাজ, যে নামাজ আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল আমার আপনার নবীকে মিরাজের রাত্রে। প্রতিমধ্যে নবী মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়াতে নামাজটা কমাতে 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 আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ কি বলেছিল, হাবিব আপনি চিন্তা করবেন না, দুঃখ করবেন না হাবিব, আপনার উম্মতেরা আমার বান্দা বান্দিরা তারা যদি 5 ওয়াক্ত নামাজ টাইম মতো মন দিয়ে ভালোভাবে সুসম্পন্ন করে 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, আমি আল্লাহ বলে দিলাম ওই 5-এর পাশে একটা শূন্য লাগিয়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ দিয়ে দেব, জোরে বলে। আর একবার জোরে হবে না? আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসে, আল্লাহ আমাদেরকে বড় পিয়ার করে, আর আল্লাহ সব কিছু এত নিয়ামত আল্লাহ আমাদের কাছে দিয়েছে কেবলমাত্র আমার নবীর জন্য, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী নূর নবী জনাবে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ দুনিয়াতে না আসলে দুনিয়াটা অন্ধকার থাকতো, জগতে আলো থাকতো না, শান্তি বলে কি জিনিস দুনিয়াতে থাকতো না।
এই সব কিছু আমরা পেয়েছি এই আব্দুল্লাহর বেটা মা আমিনার দুলাল, মক্কার বাতি মদিনার জ্যোতি, আমার আপনার নবীর ওসিলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবীর ওসিলায় আল্লাহ এই দুনিয়াতে আমরা সব কিছু পেলাম, কিন্তু আমাদের সমাজের ভিতরে আমরা সেই নবীকে চিনতে পারলাম না। সেই নবীর প্রতি দরুদ পড়বো, ভক্তি আসে না। এক শ্রেণীর মানুষ তারা বলে বেড়াচ্ছে দরুদ পড়তে হবে না, দরুদ পড়া যাবে না। আবার একদল মানুষ নবীকে চেনে না, নবীকে ভালোবাসে না। কিন্তু আল্লাহর কোরআন শরীফে আমার আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আমি আল্লাহ আমাকে পেতে চাও, ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি আমার নবীকে ভালোবাসো। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি, পৃথিবীতে এই পৃথিবী নামক দুনিয়াটা, দুনিয়া নামক সম্পদটা আসমানের নিচে জমিনের উপরে, এই যে দুনিয়াটা টিকে আছে ভালোবাসার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য? ভালোবাসা কিরম দেখে? স্বামী স্ত্রী ভালোবাসা থাকলে ঘর ভালো লাগে, লাগে না? খেতে ভালো লাগে, ঘুমাতে ভালো লাগে, পড়তে ভালো লাগে, বেড়াতে ভালো লাগে, এক কথায় সব ভালো লাগে। আর স্বামী স্ত্রীর ভিতরে অশান্তি থাকলে শ্বেত পাথরের ঘরে ঘুমাতে ভালো লাগবে? এসিতে ঘরে ঘুমাতে ভালো লাগবে? কথা বলেন। ভালো? আচ্ছা বলেন, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দান খয়রাত করেন, মুখে দাড়ি, মাথায় টুপি, তাসবিহ হাতে, ইল্লাল্লাহ জিকির করেন, জি, দান খয়রাত করেন, সব করেন, কিন্তু আপনার স্বামী স্ত্রীর মনোমালিন্য, অশান্তি, আপনার না নামাজ পড়তে ভাল লাগবে, না তাসবিহ গুনতে ভাল লাগবে, না বাড়ি গিয়ে একটু ঠান্ডা মাথায় ঘুমাতে ভাল লাগবে? কথা বলেন, কোনো কিছু তো ভাল লাগবে? তাহলে এখানে বলেন ইবাদত বড় না ভালোবাসা বড়? কথা বলো, কেটা বলছে ইবাদত বড়? হ্যাঁ, কি বড়? ইবাদত বড় না ভালোবাসা বড়? হ্যাঁ, মালিকের ভালোবাসা অর্জন করে যদি কাজ করেন, সে কাজের ভক্তি কতটা আসবে? আমি আপনাকে ভালোবাসি, আপনাকে ভালোবেসে আপনার বাড়ির কাজ করব, আপনার ফরমাজি শুনব, সে কাজের ভক্তি কতটা, সে কাজের ভক্তি আসবে কতটা, তার প্রতি আন্তরিকতা, তার প্রতি মায়া মহব্বত, সে কাজের কদর কতটা আসবে। আর আপনাকে ভালোবাসি নে, করতে হয় তাই করছি, ও কাজ ভালো লাগবে? কথা বলেন। তাহলে সব কিছুর মূলে কি? ভালোবাসা। সব কিছুর মূলে, সব কিছুর মূলে কি? ভালোবাসা না? ভালোবাসা। আর এই ভালোবাসাটা এসেছে, কিছু কিছু মানুষ বলে না ভালোবাসা পবিত্র, ভালোবাসা জান্নাতি সম্পর্কে। হ্যাঁ ভাই, সত্যি কথা। এই যে ভালোবাসাটা এসেছে ওই জান্নাত থেকে। কোথা থেকে? জান্নাত থেকে। আল্লাহ রাসূল বলেছেন, যে ঘরে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো, দুনিয়ার ভিতরে ওই ঘরটাই হলো জান্নাতি ঘর। জোরে বলে, জোরে হবে না? আর যে ঘরে স্বামী স্ত্রী অশান্তি, ঝক্কি ঝামেলা, ওই ঘরটাই হলো জাহান্নামের একটা গাড্ডা। জাহান্নামের একটা গাড্ডা। ভাইরা, বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, নওজোয়ানেরা, তরুণেরা, ও যুবকেরা, ভুল আমাকে বুঝবেন না বাবা। মহান আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওহে জগতের মানুষেরা, আমি আল্লাহ বলে দিলাম, কুল ইন
তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওরে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ বলে দিলাম, আমাকে যদি ভালোবাসতে চাও, আমাকে যদি পেতে চাও, আমার নবীকে ভালোবাসো, আমার নবীকে মুহাব্বত করো। যে ব্যক্তি আমার নবীকে ভালোবাসলো সে জানো আমি আল্লাহ আমাকে ভালোবাসলো। কাকে ভালোবাসতে বলেছে? নবীকে ভালোবাসতে বলেছে। ভাইরা, বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, এ নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, ওগো আমার সোনা আব্বারা, আল্লাহ নবী সাহাবারা আমার নবীকে মহব্বত করতেন, নবীকে ভালোবাসতেন, নবীকে এত মহব্বত করতেন, আমার নবীকে এত পিয়ার করতেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নবী আমার 1 তারিখে সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, আমি নবী বলে দিলাম, তোমাদের ভিতরে তুমি ততক্ষণ মুমিন হতে পারবে না যে ব্যক্তি আমি নবী আমাকে তোমার টাকা পয়সা থেকে, বিবি বাচ্চা থেকে, ঘর বাড়ি, জমি জায়গা, গাড়ি বাড়ি, মান সম্মান, এমনকি তোমার জানের থেকে আমি নবী আমাকে 1 নম্বরে ভালো না বাসতে পারবে ততক্ষণ তুমি মুমিন হতে পারবে না। নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যত সময় না পর্যন্ত আমি নবী তোমার জানের থেকে, জীবনের থেকে আমি নবী আমাকে 1 নম্বরে ভালো না বাসতে পারবে তত সময় তুমি মুমিন হতে পারবে না। ও ভাইরা, বাবাজিরা, ও মুরব্বি আপনারা গভীরভাবে আলোচনা বোঝেন। আল্লাহ নবী সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর, আমি আপনাকে খুব ভালোবাসি, হুজুর আমি আপনাকে খুব মহব্বত করি, হুজুর আমি আপনাকে খুব পিয়ার করি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর, আমি আমার জানের থেকে আপনাকে ভালোবাসতে পারি না, হুজুর আমি আমার জানের থেকে আপনাকে ভালোবাসতে পারি না। ওই সময় নবী আমার বললেন, ও আমার সাহাবা ওমর, শুনে রেখে দাও, আমি নবী জানিয়ে দিলাম, তুমি এখনো পর্যন্ত পাকা মুমিন হতে পারোনি, তুমি মুমিন হতে পারোনি, মুমিন তুমি হতে পারোনি। আল্লাহ নবী সাহাবা ওমর নবী পাকের চাঁদ মুখের দিকে তাকিয়ে চোখ দিয়ে টপ 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 করে পানি ফেলতে লাগলো, কাঁদতে 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 আল্লাহর নবীর নূরের মুখের দিকে তাকিয়ে ওমর নিজেকে পাল্টে নিলেন, ওমর নিজেকে পরিবর্তন করে নিলেন, নিজেকে শুধরে নিলেন। শুধরে নেওয়ার পরে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর, হুজুর এখন আমি কথা দিলাম আমার জানের থেকে আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী বলে, বাবা ওমর, ও আমার সাহাবা ওমর, শুনে রেখে দাও, আল্লাহ পাক তোমাকে এই মুহূর্তে পাকা ঈমানদার বানিয়ে দিয়েছে। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, 1 ওয়াক্ত কাজা করেন না, তাহাজ্জুদের নামাজ পড়েন, ইশরাকের নামাজ পড়েন, আমিন নামাজ পড়েন, কিন্তু আপনি নবীকে ভালোবাসেন না, নবীকে মহব্বত করেন না। ও বাবাজি, আপনি মুমিন তো? কথা বলেন। হ্যাঁ, আল্লাহ তো শুধু বলিনি যে নামাজ পড়লি মুমিন, নামাজ পড়লি জান্নাতে যাবা, বলেছে? হ্যাঁ, নামাজ পড়লি জান্নাতে যাবা, নামাজ পড়লি সে ঈমানদার, নামাজ পড়লি সে খাঁটি পাকা মুমিন। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, সবকিছু করেন,
কিন্তু নবীর প্রতি মহাব্বত 16 আনা আপনার নেই। কেরাম নেই? ও বাবাজি, কিছু কিছু মানুষ এখন বেরোচ্ছে, আপনাদেরকে বেরেন ওয়াশ করছে, ধোলাই করছে কিভাবে দেখে। আচ্ছা ভাই, মক্কা শরীফে 1 রাকাত নামাজ পড়লে ক রাকাত নামাজের সওয়াব হয় জানা নেই? আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হবে। ক রাকাত? কত কত হাজার? 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হবে কাবা শরীফে 1 রাকাত নামাজের বিনিময়ে। আর মদিনা শরীফে 1 রাকাত নামাজ পড়লে কত রাকাত নামাজের সওয়াব হবে? 50,000। কত? আর মক্কা শরীফে 1 লক্ষ আর মদিনা শরীফে 50,000। তাহলে কোনটা বেশি? কাবাটা। কাবার চাতওয়ালে জি। এখন কিছু কিছু ওই শুকনো বেঈমান, তার মানে আবু জেহেলের খালাতো ভাই জি, এজিদের বংশধর এখন দুনিয়াতে আছে। কার বংশধর? এজিদের বংশধর জি। যারা নবীর বংশকে ধ্বংস করেছিল সেসব জিনিস এখনো আছে দুনিয়ায়। তবে আপনাদের মতন শ্রোতা সেজে না, ওসব আমাদের মতন বক্তা সেজে এখন কিন্তু এজিদ মার্কা বেরিয়েছে। এজিদ ফেরাউন মার্কা, নমরুদ মার্কা বেরিয়েছে। তারাও বক্তা, বিরাট দলিল দেবে, বিরাট কোরআন হাদিস দেবে, বিরাট কিছু যুক্তি দেবে। আপনি যুক্তি কাটতে পারবেন না। আমি দিচ্ছি, আপনি দেখেন কাটতে পারেন কি। এখন আমি আপনাকে বলছি, বাবা মক্কা শরীফে তো যাচ্ছ আল্লাহর হজ করতে, তা যাও। হজে যাচ্ছ কিসের জন্য? নেকির জন্য। কিসের জন্য? নেকির জন্য যাচ্ছে। তা নেকিটা হবে কোথায়? মদিনায় না মক্কায়? কোথায়? মক্কায় বেশি হবে। কারণ ওই যে দলিল, মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হবে, আর মদিনায় 1 রাকাত পড়লে 50,000। তা আমি 50,000 কেন নেবো? এখনকার লোক গোমরা নাকি 1 লক্ষ নেবে? ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল যুগ, 1 লক্ষ নেবে। এখন বলছে বাবা ওই মদিনায় না গিয়ে, মদিনায় তুমি অন্য সময় ঘুরতে টুরতে যেও, মদিনায় জাতি হবে না। ওই মক্কা শরীফে একটু বেশি বেশি নামাজ পড়ো। কাবায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত। তা তুমি কেন 50,000 মদিনায় গিয়ে লস করবে? তুমি মদিনায় আর যেতে হবে না, তুমি মক্কায় নামাজ পড়ো। মদিনায় নামাজ পড়লে দেখা যাচ্ছে 5 লক্ষ রাকাত, 5 লক্ষ নেকি হবে। আর কাবায় পড়লে দেখা যাচ্ছে 50 লক্ষ নেকি হবে। তা তুমি কেন মদিনায় যাবে? তুমি মক্কায় পড়ো, মক্কায় পড়লে তোমার নেকি হবে। এখন তুমি দেখছো তো হুজুর তো ঠিকই বলতেছে, হুজুর ঠিকই বলছে, তাহলে আমার আর মদিনায় যাওয়া লাগবে না, আমার তো নেকির দরকার। তা কাবায় নামাজ পড়ি, কাবায় নামাজ পড়ি। আচ্ছা বলে, যদি আপনি কাবায় গিয়ে নামাজ পড়েন আর মদিনায় যদি না যান, ওই নামাজ আল্লাহ কবুল করবে? ইস, কথা বলে আরে যুক্তি দেবে। এগুলো হলো রসুলের দুশমন, সে যুগে ছিল, ও সাহাবাদের আমলেও ছিল, ইমামদের আমলেও ছিল, আর এ যুগে থাকবে তো সামান্য ব্যাপার। কথা বলেন না, এ যুগে থাকবে সামান্য ব্যাপার। ওই জন্য বেশি যুক্তি দিলে, বেশি কোরআন হাদিস দলিল আদেল্লা দিলে দেখবেন মাল ঘাবলা আছে। এখন স্টেজে ওয়াজ মাহফিলে অধিকাংশ গীবত গিল্লা, পর সমালোচনা, গীবত গিল্লা। সাবধান হতে হবে, ঈমান গোল্লায় যাবে। ভাইরা, বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, ও নওজোয়ানেরা, যুবকেরা, আপনি কি জানেন হজ হয় মদিনায় না হজ হয় মক্কায়? হজের কোন রকম মদিনা শরীফে নেই। হজের কোন নিয়ম, কোন কিছু রকম, কোন কিছু করণীয় মদিনা শরীফে নেই, সব কিছু মক্কা শরীফে।
হাজারে আসওয়াদে চুম্মা দেওয়া মক্কায়, কাবা শরীফ তওয়াফ করা মক্কায়, সাফা মারওয়া সাই করা মক্কা, মুজদালিফা যাবা মক্কায়, মিনায় গিয়ে কুরবানি করা মক্কায়, জাবালে আকাবায় কাকর মারতে হবে ওটাও মক্কায়, আরাফাতের ময়দানে যাবে ওটাও মক্কায়, জাবালে রহমতের পাদদেশে নামাজ পড়তে হবে ওটাও